এখন বাজে বিকেল 4:46 আর আজকে আমরা চলে এসেছি কালনাতে মা মহিষমর্দিনীর পূজা দেখতে। আমরা এইমাত্র টোটো থেকে নামলাম আর টোটো থেকে নেমেই দেখি এখানে একটি মা সন্তোষীর মন্দির রয়েছে। মা সন্তোষী টেক্সটাইলসের ঠিক পাশেই এই মন্দিরটি। আর এই আমি মা সন্তোষীর একটা ছবি তুলে নিলাম। আর এই মা সন্তোষীর মন্দিরের ছবি। বিকেল 4:51 বাজে আর এখন আমরা রামসীতা মন্দিরের পাশের রাস্তা দিয়ে চলেছি মহিষমর্দিনীতলা ঘাটের উদ্দেশ্যে। এই পাশে গঙ্গা নদী বয়ে চলেছে আর এখন আমরা নদীর পথ ধরে সোজা চলেছি মহিষমর্দিনীতলা ঘাটের উদ্দেশ্যে। বিকেল 4:53 বাজে আর নদীর মাঝে নৌকাটা দেখতে খুব সুন্দর লাগছিল, তাই একটা ছবি তুলে নিলাম। শ্রাবণ মাসে কালনাতে মা মহিষমর্দিনীর পূজা হয় আর আজকে মহাসপ্তমী। আর আজকে আমরা চলে এসেছি কালনাতে মা মহিষমর্দিনীর পূজা দেখতে। পঞ্চমীর সন্ধ্যায় পালকি নিয়ে নগর পরিক্রমা করা হয় আর তারপর দুর্গাপূজার মতনই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী পূজা হয়ে দশমীতে মায়ের নিরঞ্জন। এখন বাজে বিকেল 4:58 আর এই মুহূর্তে আমি রয়েছি কালনার মহিষমর্দিনীতলা ঘাটে। আর এই মা মহিষমর্দিনী পূজার আর একটা বিশেষ আকর্ষণ হলো পুতুল নাচ। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে পুতুল নাচের আয়োজন করা হয়েছে। বিকেল 4:59 বাজে আর প্রাণের শহর কালনার ছবি তুলে নিলাম। আর এই এখানে হ্যাশট্যাগ প্রাণের শহর কালনা। আর এর মধ্যেই আমরা এখানে দাঁড়িয়ে আমাদের কিছু ছবি তুলে নিয়েছি। আর সন্ধ্যায় এই ঘাটেই পুতুল নাচ হবে। আর এই মহিষমর্দিনীতলা ঘাট আর ওই গঙ্গা দিয়ে নৌকা যাচ্ছে। আর এখানে ঘাটের পাশে একটি মন্দির রয়েছে আর এবার এই মন্দিরের ভেতরে যাব। বিকেল 5:03 বাজার মন্দিরের ভেতরে চলে এসেছি আর মন্দিরের ভেতরে একটি তুলসী মন্দির রয়েছে, এছাড়া রাধাকৃষ্ণ, গোপাল, গণেশ এবং অন্যান্য বিগ্রহ রয়েছে। ভেতরের দরজা দেওয়া রয়েছে আর এই জালির মধ্যে থেকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। বাংলার শ্রাবণ মাসের শুক্ল তিথিতে 4 দিনের মা মহিষমর্দিনীর পূজাকে কেন্দ্র করে কালনার সবচাইতে বড় উৎসব। কালনাগঞ্জের হপ্তাঘাটে পরে যা মহিষমর্দিনী ঘাট নাম হয়, আনুমানিক 1830 থেকে 40 খ্রিস্টাব্দে জনৈক ঈশ্বরীপ্রসাদ নন্দী আলু এবং পাটের ব্যবসা করতেন। গঙ্গা স্নান ও পুজো পাঠ করা তাঁর নিত্যকর্ম ছিল। একদিন তিনি গঙ্গার ঘাটে একটি কাঠের পাটাতন দেখতে পান। হঠাৎ করে এই পাটাতনটির আগমন আগ্রহ ও কৌতূহলের সৃষ্টি করে। সমৃদ্ধ ব্যবসায়ীদের প্রচেষ্টায় কাশী ও অন্যান্য স্থান থেকে পণ্ডিতদের আমন্ত্রণ করে কালনায় আনা হয়। পণ্ডিতদের বিধান মতো ওই পাটাতনে চৈত্র মাসে মহিষমর্দিনীর আরাধনার কাল সূচিত হয়। হোগলা পাতায় ছাওয়া চালায় প্রথম পূজা শুরু হয়। পরে বৃত্তিকর আদায়ের মাধ্যমে দেবীর স্থায়ী মন্দির, আটচালা, যাত্রামঞ্চ, নহবতখানা ইত্যাদি স্থাপিত হয়। পরবর্তীকালে চৈত্র মাসের বদলে শ্রাবণ মাসের শুক্লপক্ষ ধরে 4 দিন মহিষমর্দিনীর পূজা শুরু হয়। চৈত্র বৈশাখ মাসের কালবৈশাখী ও নানা প্রাকৃতিক বিপর্যয় এবং ব্যবসায়ীদের ব্যবসার কাজের ব্যস্ততা এই পূজার প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য পরে শ্রাবণ মাসে পূজার কাল নির্দিষ্ট করা হয়েছিল বলে অনুমান করা হয়। গত বছর এই পূজা দেখতে এসে কালনা স্টেশনে একটি ব্যানারে এই পূজার ইতিহাস লেখা ছিল আর সেই ব্যানারের আমি ছবি তুলে রেখেছিলাম। সেখান থেকেই এই ইতিহাস আপনাদের সকলের সঙ্গে শেয়ার করলাম। মা মহিষমর্দিনীর দুই পাশে মায়ের দুই সখীরা রয়েছে। বিকেল 5:12 বাজে আর এই আমি কালনার ঐতিহ্যমণ্ডিত শ্রী শ্রী মহিষমর্দিনী পূজার বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সকলের সঙ্গে এই ব্লগের মাধ্যমে শেয়ার করছি। আর আজকের এই ব্লগটা ভালো লাগলে আপনারাও কিন্তু এই ভিডিওটাকে একটা লাইক করে শেয়ার অবশ্যই করবেন, তার ফলে চ্যানেল গ্রো করতে সাহায্য হবে। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে মা মহিষমর্দিনীর পূজা তুলে ধরছি। মায়ের দুই পাশে সম্ভবত মায়ের দুই সখী জয়া ও বিজয়া রয়েছে। এখানে কিন্তু অনেকগুলোই স্ক্রিন লাগানো রয়েছে। কেউ যদি ভিড়ের জন্য যদি দালানের কাছে নাও যেতে পারে, তাতেও কিন্তু মা মহিষমর্দিনীকে কিন্তু দর্শন করতে পারবে। এই মুহূর্তে দালানের গেট বন্ধ রয়েছে আর এখানে এই মুহূর্তে প্রচুর মানুষের ভিড় রয়েছে। আর এখানে একটি মঞ্চ তৈরি করা হয়েছে আর সেখানে ঢাকও রাখা রয়েছে, এছাড়া এখানে বক্স রাখা রয়েছে। এই মঞ্চতেই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এছাড়া এখানকার আরও একটি ঐতিহ্য হলো পুজোর সময় কিন্তু এই গেটের পাশে আজও কিন্তু তলোয়ার হাতে দারোয়ান দাঁড়িয়ে থাকে।
এখানে কিন্তু বসে ভাত খাওয়ানো হয় এবং সেই ভাত খাওয়ার জন্যই কিন্তু এখানে বহু মানুষ লাইন দিয়েছে। এছাড়া এখানে ভোগ বিতরণও করা হচ্ছে, আর এখানে কিন্তু ভোগের জন্য কিন্তু লম্বা লাইন পড়েছে। এখানে ভোগের লাইন অনেকটাই, সেই কারণে আর ভোগের জন্য লাইন দিচ্ছি না, তা না হলে এখানে ঘন্টাখানিক চলে যাবে। ভোগের জন্য এখানে কিন্তু বিশাল বড় লাইন পড়েছে। এছাড়াও মন্দির প্রাঙ্গণে কিন্তু এই মুহূর্তে কিন্তু বেশ ভালোই মানুষের ভিড় রয়েছে। বর্তমানে কালনার এটি শ্রেষ্ঠ উৎসব। এই পুজোকে কেন্দ্র করে কালনার গঙ্গা তীরবর্তী অঞ্চলে পাথুরিয়া মহল থেকে খেয়াঘাট পর্যন্ত একটি মেলা বসে, যা চকবাজার মোড় পর্যন্ত বিস্তার লাভ করেছে। এই মেলায় বর্ধমান, হুগলি এবং নদিয়া 3 জেলার মানুষের সমাবেশ ঘটে। আটচালার বাইরে নহবতখানা পুজোর 4 দিন সানাইয়ের সুর মেলা প্রাঙ্গণকে অভিজাত প্রদান করে। 100 বছর ধরে এই নহবতখানা দাঁড়িয়ে রয়েছে অনেক স্মৃতি বুকে নিয়ে। মহিষমর্দিনী পুজোর মেলার অন্যতম আকর্ষণ পুতুল নাচ। মেলার জন্মলগ্ন থেকে ধারাবাহিকভাবে তা প্রতি বছর আসে। এছাড়া তৃতীয় দিন 108টি ছাগবলি, প্রতিদিন অন্নক্ষেত্র, যাত্রা, বাউল গান, নাগরদোলনা, কৃষ্ণনগরের পুতুল ও সিউড়ির আচারের দোকান, শরবত ও খাবারের দোকান, সব কিছুই এই মেলার ঐতিহ্য। 4 দিন পর দশমীতে মায়ের বিখ্যাত ডাকের সাজের মূর্তির বিসর্জন। মেলা চলে প্রায় 1 মাস। গত বছর এই পুজো দেখতে যখন এসেছিলাম, কালনা স্টেশনে একটি ব্যানারে এই পুজোর সমস্ত ডিটেলস দেওয়া ছিল, যার ছবি তুলে রেখেছিলাম, আর সেই ছবি থেকেই আপনাদের সকলের সঙ্গে এই ডিটেলসগুলো শেয়ার করলাম। ভেবেছিলাম এখন একটু মেলাটা ঘুরে দেখবো, আর এখন বিকেল 5:26 বাজে, আর এখন দেখছি নহবতখানায় সানাই বাজানো শুরু হয়েছে। আর এই নহবতখানা যা আলো দিয়ে সাজানো হয়েছে, আর এই মুহূর্তে এখানে সানাই বাজানো হচ্ছে। পুজো প্রাঙ্গণে এরকম লাইভ সানাইয়ের সুর শুনতে খুবই ভালো লাগে। আর এখন আমরা মেলা ঘুরে দেখছি, আর এখন আমরা যাচ্ছি চকবাজারের উদ্দেশ্যে। মা মহিষমর্দিনীর পূজার সঙ্গেই চকবাজারে ব্রহ্মা পূজা হয়, আর এখন আমরা সেই পূজা দেখতেই যাচ্ছি। এখন বাজে বিকেল 5:38, আর এখন চলে এসেছি চকবাজারে। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে কালনার চকবাজারের ব্রহ্মা পূজা তুলে ধরছি। দালানের ওপর লেখা রয়েছে স্থাপিত 1335। ব্রহ্মার 2 পাশে 2টো পরী রয়েছে, এছাড়া পাশে রয়েছে নারায়ণ এবং মহাদেব। ব্রহ্মার নিচে রয়েছে তার বাহন হাঁস, এবং নারায়ণের নিচে রয়েছে তার বাহন গরুড়দেব। এছাড়া মহাদেবের নিচে রয়েছে তার বাহন নন্দী। এখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ 3 জনেই রয়েছে। আর আমার ব্রহ্মা পূজা নামক প্লেলিস্টে আপনারা কিন্তু আমার সমস্ত রকমের ব্রহ্মা পূজার ভ্লগ এবং ভিডিও কিন্তু সেই প্লেলিস্টে পেয়ে যাবেন। আর সেই প্লেলিস্টের লিঙ্ক এবং আরও অন্যান্য প্লেলিস্টের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে। আর আপনারা কিন্তু চাইলে সেই প্লেলিস্টগুলো কিন্তু একবার দেখতে পারেন। এছাড়া আমার আগামীতে নতুন ব্লগ দেখার জন্য আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে নিতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করে নিতে পারেন। আর এই আমি কালনার চকবাজারের ব্রহ্মা পূজা, যেখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ 3 জনেই রয়েছে, তার বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সকলের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। আর আপনাদেরকে আরও একবার বলছি, আপনাদের যদি আমার আজকের এই ব্লগটা একটু ভালো লাগে, তাহলে আপনারাও কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে শেয়ার অবশ্যই করবেন। ব্যানারে যেটি লেখা ছিল সেই ইতিহাস এবং তথ্য এর আগেই আপনাদের সকলের সঙ্গেই ভিডিওতে শেয়ার করেছি। তবে আমি এও শুনেছি আসলে রানাঘাটের মা মহিষমর্দিনীর কাঠামো ভেসে এসেছিল, আর পরে স্বপ্নাদেশ পেয়ে এই পূজা শুরু হয়েছিল। এছাড়াও এই পূজাকে ঘিরে রয়েছে আরও অনেক ইতিহাস এবং কিংবদন্তি। বিকেল 5:55 বাজে, আর মেলা ঘুরতে ঘুরতে গরম লাগছিল, তাই রোলার কুলফি খাবো ঠিক করলাম। আর এই আমাদের 1 প্লেট ঠান্ডা ঠান্ডা রোলার কুলফি। সন্ধ্যা 6:03 বাজে, আর এখন আমরা আলু কাবলি খাবো। ঠিক নহবতখানার নিচে এই আলু কাবলি নিয়ে বসেছে। আমরা গত বছরও ওনার কাছ থেকে আলু কাবলি খেয়েছিলাম। পুরনো দিনের মতনই শালপাতা দিয়েই তেঁতুলের টক তুলে তার মাধ্যমে আলু কাবলি বানায়, এবং তারপর শালপাতাতে পরিবেশন করে, এবং তার সঙ্গে খাওয়ার জন্য একটা কাঠি দেয়। কোনো চামচ নয়, থাকে কেবল একটি কাঠি, আর সেই কাঠি দিয়ে আলু কাবলি খেতে বেশ মজা লাগে। বেশি করে ঝাল টক দিয়ে বানাতে বলেছি।
আলু কাবলি একটু বেশি ঝাল টক দিয়ে খেতেই ভালো লাগে, আর এরকম পুরোনো দিনের মতো শাল পাতায় কাঠি দিয়ে আলু কাবলি খাওয়ার মজাই আলাদা। আর এই একদম বেশি করে লেবু তেঁতুল এবং মশলা দিয়ে আলু কাবলি বানিয়ে দিয়েছে। সন্ধ্যা 6:14 বাজে, আর আমার একটা আলু কাবলি এবং দিদির দুটো আলু কাবলি খাওয়ার পর আমরা এখন চলে এসেছি মহিষমর্দিনীতলা ঘাটে। আর এই মেলার অন্যতম আকর্ষণ পুতুল নাচ ইতিমধ্যেই আরম্ভ হয়ে গেছে। আর এবার আপনাদের সকলের সঙ্গে পুতুল নাচের সামান্য কিছু মুহূর্ত শেয়ার করব। তাকে তাকে বলতে হবে কেন কেন সে আমাকে ভালোবাসার লোভ দেখিয়েছিল কেন আমার ছেলে কেন কেন আমার মেয়েকে বলেছিল তোমার তোমার ভালোবাসার কথা এখন বাবাকে বলবে না কেন কেন বলেছিল? সময় হলেই আমি নিজের মুখে তাদের সব কথা জানিয়ে তাদের কাছ থেকে বিয়ের মতো আদায় করে নেব। বলুন উত্তর দিন উত্তর দিন। উত্তর চাইছি। হ্যাঁ উত্তর চাইছি। ওকে আর তোর মেয়েকে 7 দিনের মধ্যে এই বাগান বাড়িতে ছেড়ে চলে না না তাই না বাবু ভালো করে শুনে রাখো। ভালো করে শুনে রাখ, কল্যাণ বিদেশ থেকে ফিরে এলেই আমি আমার বন্ধুর মেয়ে আপনার সঙ্গে তার বিয়ে দেব। সন্ধ্যা 6:18 বাজে, আর মেলা থেকে মোমো কিনে খেলাম। মোমোর সঙ্গে 3 রকমের চাটনি ছিল। মোমোর আস্তরণ মোটা এবং পুর কম থাকলেও পুরটা যে খেতে খুব খারাপ হয়েছিল তা কিন্তু নয়। মোটামুটি মোমোগুলো খাওয়ার উপযোগী ছিল। তবে 3 রকমের চাটনির নামে এখানে কিন্তু সস দিয়ে রেখেছে। আর যেমন কি ফাস্টফুড দোকানের টমেটো সস বা চিলি সস একটু মিষ্টি মিষ্টি হয়, সেরকমই লাগছিল খেতে। গ্রিন চাটনিটাও সেরকম কিছু নয়, তবে মোটামুটি এই সসগুলো দিয়ে মোমোগুলো খাওয়া গেছে। কিন্তু স্যুপটার মধ্যে থেকে কিরম ভটকা একটা বাজে গন্ধ এবং বাজে স্বাদ লাগছিল। স্যুপটা কী দিয়ে বানিয়েছে বা কী মিশিয়েছে জানি না, তবে খুবই বাজে একটা ভটকা গন্ধ বেরাচ্ছিল। এছাড়া স্যুপে নুনটাও আমার কাছে একটু বেশি মনে হচ্ছিল। স্যুপটা খেতে পারিনি, সেটা ডাস্টবিনে ফেলেছি। যাই হোক, মেলাতলার খাবার এরকমই হয়, বুঝে শুনেই নিয়েছিলাম, তাই কমপ্লেন করে কোনো লাভ নেই। পড়ে দেখো তুমি পড়ে দেখো। তুমি বিশ্বাস করো তোমার সঙ্গে আমার বিয়ে না হলে আমি কিছুতেই বাঁচতে পারবো না। তুমিও বিশ্বাস করো, তুমিও বিশ্বাস করো, তোমার সঙ্গে আমার বিয়ে না হলে জীবনটা একেবারে আমার ব্যর্থ হয়ে যাবে, কারণ আমি তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি। সেই জন্য তো আমি তোমাকে ভালোবেসে তোমার ভালোবাসার পরশ পেয়ে আমি আমি আমার সব কিছু উজাড় করে দিয়ে ফেলেছি। এখন বাবার বন্ধুর ছেলেকে বিয়ে করে তোমাকে আমি হারাতে পারবো না কিছুতেই না। চাঁদ বাবা, আরে তার জন্য এত কাঁদবার কি আছে? কি হলো অঙ্গনা? বীরেশ্বর বাবু হচ্ছে বড় ছেলে কল্যাণের সঙ্গে তোমার বিয়ে হবে না? না না, হবে না। পরীক্ষাটা হয়ে গেলে কথাটা আমি তোমাদের বাড়িতে জানিয়ে দেবো। হ্যাঁ, তোমাকে এগিয়ে আসতে হবে। তোমাকে এগিয়ে আসতে হবে। তোমাকেই আমাদের সমস্ত ঘটনাটা জানিয়ে দিতে হবে, কারণ 2 মাস ধরে আমি খুব দুশ্চিন্তায় আছি। কেন কেন দুশ্চিন্তা আছো কেন? কারণ আমি তোমার সন্তানের মা। তা হতে পারে না। না না তুমি হয়তো অন্য কারোর সঙ্গে। ঠিকই বলছি, তুমি কায়দা করে অন্যের বোঝা আমার ঘাড়ে চাপিয়ে দিতে চাইছো। না 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 না, তোমার কথা বলুন না। তুমি তো জানো আমি অন্য কোনো ছেলের সাথে। আরে থামো থামো, আর সতীগিরি ফলাতে হবে না। আমি চললাম চললাম মানে আর কোনোদিন তোমাদের বাড়ি থেকে আসবো না।
সন্ধ্যা 6:28 বাজে আর এই এতক্ষণ আপনাদের সঙ্গে পুতুল নাচের সামান্য কিছু মুহূর্ত শেয়ার করলাম আর এই আশেপাশের পরিবেশ। সন্ধ্যা 6:35 বাজে আর এদিকে খুবই সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজানো হয়েছে। আর এবার আমরা মেলার এদিকটা ঘুরে দেখব। এদিকে নাগরদোলনাও রয়েছে। এছাড়া এখানে সেই বাঁশিগুলো বিক্রি হচ্ছে যেই বাঁশির মাধ্যমে ছোট বাচ্চার আওয়াজ বার করা যায়। আমার মনে আছে ছোটবেলায় জগদ্ধাত্রী পুজোর মেলা থেকে একবার সেই বাঁশি আমি কিনেছিলাম। এখন সন্ধ্যা 6:37 বাজে আর এখন এই পেছনের মাঠে চলে এসেছি আর দেখতেই পাচ্ছেন এখানে নাগরদোলনা রয়েছে। প্রায় 1 মাস ব্যাপী এই মেলা নাকি চলে। যারা পাঁশকুড়া জবের খোঁজ করছেন তাদের উদ্দেশ্যে বলছি, আসুন একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তাই দেরি না করে এগিয়ে আসুন। খেতে ভালো, খাওয়াতেও ভালো, পরিণত স্বাদ। সবাই খাবেন। এই মেলাতে ময়ূরপঙ্খী দোলনা রয়েছে, এছাড়া পাশাপাশি দুটো নাগরদোলনা রয়েছে। এছাড়াও মেলাতে আরও বেশ কিছু রাইড রয়েছে। এছাড়া এখানে বেশ কিছু স্টলও রয়েছে। ছোট বয়সে এই গাড়িগুলোতে চড়তে আমার বেশ ভালো লাগতো। বেশ কিছুবার এই গাড়িগুলোতে চড়েছিলাম। একবার আমি আমার জ্যাঠতো ভাইয়ের সঙ্গে চন্দননগরের জগদ্ধাত্রী পূজার মেলাতে এই গাড়িতে একবার উঠেছিলাম। আমার জ্যাঠতো ভাই ওই গাড়িগুলোতে কখনো তার আগে ওঠেনি, সেই কারণে ওঠার ইচ্ছে ছিল। তবে উঠে আমরা অনেকক্ষণ বসেছিলাম কিন্তু ওটা চলেনি। তারপর জানতে পেরেছিলাম মোটর নাকি পুড়ে গেছে। ওর কপাল ভালো ছিল না। যাই হোক, তারপর আমরা টাকা ফেরত নিয়ে এসেছিলাম। এখানে দেখছি এই মেলাতে এই গাড়িগুলো দুটো রয়েছে। দুটো নাগরদোলনার মাঝে ওই গাড়িগুলো রয়েছে। একদম জিগজ্যাগ জিগজ্যাগ চলে, খুব মজা লাগে। এছাড়া এখানে বেশ কিছু বাচ্চাদের 4 চাকার গাড়িও রয়েছে যা গোল গোল ঘোরে। আর এই গাড়িগুলোর মাঝে ছোটা ভীম দাঁড়িয়ে রয়েছে। এছাড়া এদিকে আরও বেশ কিছু রাইড রয়েছে আর সব কিছুই আলো দিয়ে সুসজ্জিত। এছাড়া এদিকে ড্রাগন ট্রেনও রয়েছে। ছোট বয়সে আমি ট্রেন খুব ভালোবাসতাম আর এই ড্রাগন ট্রেনে চড়তে খুব ইচ্ছে হতো। আর বেশ কিছুবার আমি ড্রাগন ট্রেনে চড়েও ছিলাম। এখানে ম্যাজিক শোয়েরও আয়োজন করা হয়েছে। আর এখানে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে এই তাঁবুতে নাকি জাদু দেখানো হবে, 30 টাকা করে টিকিট। আর এই যে সামনে তাঁবু দেখতেই পাচ্ছেন, এই তাঁবুতেই ম্যাজিক শো হচ্ছে। এছাড়া এদিকে ছোট বাচ্চাদের এরোপ্লেনও রয়েছে। বিশাল বড় মেলা। গত বছর যখন এই পুজো দেখতে এসেছিলাম তখন হাঁটতে হাঁটতে আমার জুতো ফেটে গেছিলো, সেই কারণে মেলাটা পুরো ঘুরে দেখতে পারিনি। সন্ধ্যা 6:46 বাজে আর এখন আরও একবার চলে এসেছি মা মহিষমর্দিনীর দালানে। আর এই সন্ধ্যার পরিবেশ আর এখানে বেশ ভালোই মানুষের ভিড় হয়ে গেছে। আর এখন বাইরের আলোগুলো জ্বালিয়ে দিয়েছে আর বাইরের পরিবেশ আলোর সাজে দেখতে খুবই সুন্দর লাগছে। খুবই সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজানো হয়েছে। আর এই এখানে আলোর সাজে সজ্জিত নহবতখানা। এখন যেহেতু সূর্যাস্ত হয়ে গেছে এবং অন্ধকার হয়ে গেছে, সেই কারণে আলোর সাজ দেখতে খুবই সুন্দর লাগছে। আর ওই আকাশে চাঁদ উঠেছে আর চাঁদ একদম লালচে হয়ে রয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। মোবাইল ফোনের ক্যামেরায় চাঁদের সৌন্দর্য কতটা আসবে জানি না, তবে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। সন্ধ্যা 6:49 বাজে আর আলোর কিছু ছবি তুলে নিলাম।
পুজো প্রাঙ্গণে এই মুহূর্তে খুবই সুন্দর পরিবেশ, একদিকে সানাইয়ের সুন্দর সুর আর তার সঙ্গে ঢাকের তাল। তবে এবার আমাদেরকে বাড়ি ফেরত যেতে হবে, আর তাই এবার আমরা বাড়ির জন্য রওনা দিলাম। আর আপনারা কিন্তু ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার কিন্তু অবশ্যই করবেন। সন্ধ্যা 7টা বাজে, আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে বকুলেশ্বরী কালী মন্দিরের মা কালীকে তুলে ধরছি। এর আগে যখন এখানে এসেছিলাম তখন সামনের গেটটা বন্ধ ছিল বলে মা বকুলেশ্বরীকে আপনাদের সামনে তুলে ধরতে পারিনি, কিন্তু এখন দেখলাম সামনের গেটটা খোলা রয়েছে, তাই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে মা বকুলেশ্বরীকে তুলে ধরছি। আর পাশেই রয়েছে বাবা বকুলেশ্বর। চকবাজারের ব্রহ্মা পূজা দেখতে যখন যাচ্ছিলাম তখন সামনের গেটটা বন্ধ ছিল। আর এই আমি মা বকুলেশ্বরীর কিছু ছবি এবং তার সঙ্গে বাবা বকুলেশ্বরের কিছু ছবি তুলে নিলাম। সন্ধ্যা 7টা 3 বাজে, আর মেলাতে সঙ্গীতের বাদ্যযন্ত্র, বরবউ, গোপাল ভাঁড়, কিছু পাখি বিক্রি হচ্ছিল, দেখে বেশ ভাল লাগলো, তাই ছবি তুললাম। ট্রেনে করে ফেরার পর রাত 9টা 39 বাজে, আর আজকে রবিবার, আর আগামীকাল শ্রাবণ মাসের শেষ সোমবার, আর সেই কারণেই আজকে সকলেই বেরিয়েছে বাবার উদ্দেশ্যে। ট্রেনেও অনেকেই বাঁক নিয়ে যাচ্ছিল বাবার উদ্দেশ্যে। তবে এখন যা দেখলাম দেখে বেশ ভালো লাগলো, তাই একটা ভিডিও করছি। এখানে খুবই সুন্দর একটা শিবলিঙ্গ নির্মাণ করা হয়েছে, আর তার সঙ্গেই এখানে ফুল এবং ধূপ দেওয়া হয়েছে। আর এই নিয়ে বাবার উদ্দেশ্যে জল ঢালতে যাচ্ছে। আর এই মুহূর্তে আমি রয়েছি ঠিক বিটি কলেজের সামনে। আর এই আমি বাবার একটা ছবি তুলে নিলাম। রাত 9টা 47 বাজে, আর গরম লাগছে বলে একটা বাটারস্কচ আইসক্রিম নিয়েছি, আর তার সঙ্গেই এই কাপের মধ্যে কেক নিয়েছি। তার পরের দিন সন্ধ্যা 7টা 33 বাজে, আর এখন আমরা এই কেকটা খাবো। আসলে গতকাল বাড়ি ফিরে খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম, তার সঙ্গে মাথা যন্ত্রণাও করছিল, সেই কারণে বাড়িতে ফিরেই ঘুমিয়ে পড়েছিলাম। গতকাল রাতে আর ডিনারও করা হয়নি। আর এখন সন্ধ্যায় এটা খাচ্ছি, তাই ভাবলাম আপনাদের সকলের সঙ্গে এই জিনিসটা শেয়ার করি। এই গ্লাসের মধ্যে কেক, ক্রিম এবং বাটারস্কচ সিরাপের লেয়ারিং করা হয়েছে, আর ওপর দিয়ে বাটারস্কচ দেওয়া হয়েছে। গ্লাসের সাইড দিয়ে লেয়ারিংগুলো দেখলে অনেকটা জুপিটার গ্রহর মতো দেখাচ্ছে। এখন এটার ভিডিও না করলেও হতো, কিন্তু গতকাল যেহেতু ছবি তুলেছিলাম তাই ভাবলাম এখন যখন খাচ্ছি আপনাদেরকে একবার জিনিসটা দেখাই। আর ওপর দিয়ে ক্রিম দেওয়া রয়েছে, আর তার সঙ্গে বাটারস্কচ দেওয়া রয়েছে, আর তার ওপর দিয়ে বাটারস্কচ সিরাপ দেওয়া হয়েছে। যাই হোক, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, কিন্তু খেতে অতটাও আহামরি কিছু নয়। মিয়ামরের বাটারস্কচ কেক এর থেকে 1000 গুণ খেতে ভালো। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন। এছাড়া আমার আগামীতে অন্যান্য ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করে নেবেন। এছাড়া এই ভিডিওর আই বাটন এবং ডিসক্রিপশন বক্সে আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা কিন্তু চাইলে সেই প্লেলিস্টগুলো দেখতে পারেন। আমার পুজো পার্বণ 2024 নামক প্লেলিস্টে আপনারা আমার এবছরের সমস্ত পুজোর ব্লগ পেয়ে যাবেন।